নমস্কার, কোটলিন লার্নিং সিরিজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এই ভিডিওতে আমরা জানবো কনস্ট্রাক্টরস সম্বন্ধে। বেসিক্যালি ক্লাস ক্রিয়েশনের সময় আমরা কিভাবে ইউজ করতে পারি সেটা আমরা জানবো, এবং কনস্ট্রাক্টরসটা আসলে কী জিনিস সেটাই জানবো। তা চলুন শুরু করা যাক। এখানে যেমন আমাদের আগের ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম ক্লাস আর অবজেক্ট কীভাবে তৈরি করতে হয়। এখানে আমরা লিখেছিলাম, এখানে আমরা একটা ক্লাস বানিয়েছিলাম আগের কোডে। এখানে আমরা স্মার্টফোন নামের একটা ক্লাস বানিয়েছিলাম যেখানে আমাদের বিভিন্ন প্রপার্টিস ছিল, নেম, স্ক্রিন সাইজ, স্টোরেজ, এগুলো আমাদের বিভিন্ন প্রপার্টিস ছিল। আমরা এই যে পরপর যেমন লিখেছি ফোন 1.name, স্যামসাং গ্যালাক্সি A30, ফোন 1 স্ক্রিন সাইজ, এরকমভাবে আমরা পরপর লিখেছি। কিন্তু এটার প্রবলেম কি? এটার প্রবলেম হলো আমাদের কোডটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। এটাকে আমাদের মডিফাই করতে সমস্যা হতে পারে, কম্পাইলেশনের সময় একটু সময় লাগতে পারে। এরকমভাবে এত তো সিম্পল কোড থাকে না সবসময়। কোড আমাদের অবভিয়াসলি বড় হবে যখন আমরা কোনো অ্যান্ড্রয়েড প্রজেক্টে কাজ করব, তখন আমাদের বড় হতেই পারে। এখানে আমাদের এখন এই যে ক্লাসের প্রপার্টিসগুলো কীভাবে আমরা এক লাইনের ভেতর লিখতে পারি, এটাকে এই যে এক লাইনের ভেতর লেখার পদ্ধতি, এটাকে আমাদের কনস্ট্রাক্টরস বলে। কনস্ট্রাক্টরস ডিক্লেয়ার করা খুবই সহজ। আমি স্মার্টফোন নামেরই আর একটা ক্লাস বানাবো, এই কোডগুলোকে আমি কমেন্ট করে দিচ্ছি। আশা করি আপনারা জানেন কমেন্ট কীভাবে করতে হয়। এরকমভাবে এই অবধি আমাদের কমেন্টেড হয়ে গেছে কোড। এই পুরো কোডটাকে আমরা কমেন্ট করে দিচ্ছি। তো এখান থেকে এই অবধি আমরা কমেন্ট করে দিলাম। এরপর আমরা একটা ক্লাস বানাতে হয়েছি স্মার্টফোন নামে। তাহলে আমরা এরকম লিখব ক্লাস, তারপর আমাদের ক্লাস নেম, যেটা আমাদের সিনট্যাক্স, সেটা ক্লাস নেম দেবো স্মার্টফোন। আমি আগেও বলেছি ক্লাসের নাম শুরু করার সময় আমাদের প্রথম অক্ষরটা আপার কেসে দেওয়াটাই ভালো। ক্লাস নেম দেওয়ার পর আমাদের তারপর আমি ব্র্যাকেট লাগাবো। ব্র্যাকেট লাগানোর পর আমরা যেমন আগে প্যারেন্থেসিসের ভেতর আমরা যেমন প্রপার্টিসগুলো অ্যাড করছিলাম, এই যে ব্র্যাকেটের ভেতর আমরা এখন এই প্রপার্টিসগুলো অ্যাড করব সিম্পলি, যেমন ওখানে যেমন ভাবে করছিলাম সেরকমভাবে। এখানে আমরা ভ্যাট দেবো। এখানে আমি ভ্যাট দিয়ে প্রথমে আমাদের স্মার্টফোনের নাম দরকার আগের মতোই, নেমের পর কোলন দেবো। কোলন দেবো আমাদের এখানে ডেটা টাইপ মেনশন করতে হবে। নেম যেহেতু স্ট্রিং হয় আমরা সেহেতু স্ট্রিং দেবো। কমা দেওয়ার পর আবার কমা দেবো। আমাদের আরও একটা প্রপার্টিস আমরা অ্যাড করব। নেমের পর আমাদের ছিল স্ক্রিন সাইজ, স্ক্রিন সাইজ এটা আমাদের কী হবে, আমাদের ইন্টিজার হবে, ইন্ট। আবার কমা দেবো। স্ক্রিন সাইজের পর আমাদের ছিল স্টোরেজ, এটা আমাদের ইন্টিজারে ছিল। স্টোরেজের পর আমাদের ছিল র্যাম। সবকটার আগে আমাদের ভ্যার দিতে হবে, আমি ভ্যার দেইনি। এরপর স্টোরেজের পর ছিল আমাদের র্যাম, র্যাম ইন্ট। দেখুন আমাদের এখানে একটা আমাদের ক্লাস তৈরি হয়ে গেল স্মার্টফোন নামের। আর যে স্মার্টফোন ক্লাসের ভেতর কী কী প্রপার্টিস আছে, নেম আছে, স্ক্রিন সাইজ আছে, স্টোরেজ আছে আর র্যাম আছে। এরপর এটা আমরা ক্লাস বানালাম। ক্লাসের ভেতর আমরা যেমন সিম্পলি অবজেক্ট বানাতাম সেরকমই আমাদের অবজেক্ট বানাতে হবে। মেন ফাংশনে যাচ্ছি আমি এবার। অবজেক্ট কীভাবে বানাবো, এখানে আমরা অবজেক্ট বানাতে হবে। অবজেক্ট বানানোর সময় আমাদের একটা মেন জিনিস দেখতে হবে, সেটা হলো ভ্যার। অবজেক্টটা বানাই প্রথমে। ফোন 1 নামের একটা অবজেক্ট বানাচ্ছি, ইজ ইকুয়াল টু স্মার্টফোনের পর আমাদের এখানে ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেটের ভেতর আমাদের এবার যে প্রপার্টিসগুলো হবে, যে ফোনটা আমরা অ্যাড করতে চাইছি সেই ফোনের প্রপার্টিসগুলো আমাদের এখানে লিখে দিতে হবে। আগে যেমন আমরা এইভাবে বাইরে লিখছিলাম, কোড বড় হয়ে যাচ্ছিল, তার ফলে আমার সমস্যা হচ্ছিল। এবার আমরা কী করবো, আমরা এক লাইনে লিখে দেবো। দেখুন আমি এখানে যেহেতু প্রথমটা নেম ছিল সেহেতু আমাদের ডবল কোটেশন ইউজ করতে হবে। ডবল কোটেশন দিয়ে দিলাম। দেখুন এখানে নেম লেখা পড়ছে। নেমে আমি কী দেবো, স্যামসাং, সেমই দেবো সব কিছু। স্যামসাং দিলাম। এবার আবার কমা দেবো। কমা দিয়ে আমাদের যে নেক্সট প্রপার্টিস থাকবে সেটা, নেক্সট প্রপার্টিস দেখুন এখানে লেখা হচ্ছে স্ক্রিন সাইজ। দেখুন এখানে আমাদের ইন্ট লেখা পড়ছে আগের থেকে।
ইন যেহেতু লেখা পড়ছে আমরা এখানে কোটেশান নেবো না, ডবল কোটেশান নেবো না। স্ক্রিন সাইজ আমরা 5 দেবো আগের মতো। এরপর আমাদের স্টোরেজটাও দেখুন লেখা পড়ছে ইন্টে আছে, আমাদের কোটেশানের কোনো দরকার নেই। স্টোরেজ আমাদের কত ছিল 128 জিবি, আবার কমা দেবো। র্যাম দেবো, র্যাম ছিল আমাদের 4। দেখুন কত সহজে আমরা জিনিসটাকে করে ফেলতে পারলাম, এক লাইনে আমরা করে ফেললাম। ক্লাসের জন্য এক লাইন কোড, আর যে আমাদের অবজেক্ট যেটা আমাদের যে অবজেক্ট যেটা বানাবো তার জন্য এক লাইন কোড আমরা 2 লাইনে করে ফেললাম। সেটা আমরা এখানে কত আগের কোডে আমরা কত লাইনে করেছিলাম দেখুন, এখানে 4 লাইন 5 লাইন, আবার এখানে 5 লাইন, 2 জায়গায় আমরা 5 লাইন কোড লিখেছি। 10 লাইন, যেটা আমরা 10 লাইনে লিখেছি এটা আমরা 2 লাইনে করে ফেললাম। এটাই সুবিধা হলো কনস্ট্রাক্টরস ইউজ করা। সেরকমভাবেই আমরা এবার হচ্ছে গিয়ে এখান থেকে আমরা ফোনের যে প্রপার্টিসগুলো আছে সেগুলোকে আমরা প্রিন্ট করতে পারি। আমি আগের কোডে এখানে লিখে রেখেছিলাম, এটাকেই আমরা যদি কপি পেস্ট করে দিই এখান থেকে, তাহলে আমাদের এগুলো প্রিন্ট হয়ে যাবে। কন্ট্রোল ভি দিয়ে দিলাম, দেখুন সবকটা নিয়ে নিয়েছে। এবার রান করলে এখানে আমাদের একটা এরর আছে। আমাদের এখানে এরর কীভাবে দেখতে হয় সেটাও আমাদের জানতে হবে, সেটাকে এক্সেপশন হ্যান্ডেলিং বলে, সেটাকে আমরা পরে জানবো সেগুলো সম্বন্ধে। এখানে আমাদের সমস্যা হলো স্টোরেজে আমাদের এখানে স্পেলিংয়ে এদিক ওদিক হয়ে গেছে, এখানে আপার কেস লোয়ার কেসেও সমস্যা হয়ে গেছে। এবার দেখুন আমরা ঠিক করে দিয়েছি, এটাকে কারেকশান করে দিয়েছি। এবার যদি আবার রান করি দেখুন এবার রান হয়ে যাবে। দেখুন এখানে আমাদের লেখা পড়ছে ম্যানুফ্যাকচারার নেম, যেটা ফোনের নাম ছিল সেটা স্যামসাং। এখানে আমাদের স্ক্রিন সাইজ 5 এসছে, আর তারপর আমাদের ছিল স্টোরেজ এসছে 128, আর র্যাম এসছে 4। আমরা যেভাবে ইনপুট করবো সেইভাবে আমরা আউটপুট দেখতে পাবো। এই ছিল আমাদের কনস্ট্রাক্টার্সের বিষয় আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কনস্ট্রাক্টার্স কাকে বলে। আশা করি এই ভিডিও আপনার পছন্দ হয়। যদি এই ভিডিও পছন্দ হয় এই ভিডিওকে লাইক করতে পারেন, এরকম ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।